পারমাণবিক অস্ত্র অর্জনের পথে ইরান, এই শিরোনাম যেন বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে নতুন করে এক উত্তপ্ত বারুদ ছড়িয়ে দিল। দীর্ঘদিনের আনুষ্ঠানিক অবস্থান থেকে সরে এসে ইরানের গার্ড বাহিনীর ঘনিষ্ঠ ফার্স্ট নিউজ এজেন্সির খবরে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। তেহরান এতদিন যে পারমাণবিক কর্মসূচিকে শুধুমাত্র বেসামরিক বা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের কথা বলে আসছিল, সেই অবস্থান থেকে এমন সরে আসা যেন এক বিশাল ভূরাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস। ফার্স্ট নিউজ এজেন্সির সেই অজ্ঞাতনামা মন্তব্যে সরাসরি যুক্তি দেওয়া হয়েছে যে পারমাণবিক অস্ত্র অর্জন ছাড়া ইরানের সামনে এখন আর কোনো বিকল্প পথ খোলা নেই। তাদের দাবি, সামরিক হামলার হুমকি এবং দেশের অখণ্ডতা রক্ষার তাগিদে পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। এই বক্তব্য কেবল একটি পত্রিকার সম্পাদকীয় নয়, বরং এটি ইরানের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামো ও রক্ষণশীল শিবিরের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পরমাণু অস্ত্র অর্জনের মাধ্যমে তেহরান মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের হাত থেকে মুক্তি পাওয়ার কৌশল খুঁজছে। ভাষ্যটিতে স্পষ্ট বলা হয়েছে, ইরান যদি সত্যিকার অর্থেই পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা অর্জন করতে পারে, তবেই তাদের বিরুদ্ধে সামরিক অভিযানের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। ক্ষমতার ভারসাম্য রক্ষার এই অদ্ভুত সমীকরণে ইরান নিজেকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে দেখতে মরিয়া হয়ে উঠছে। এই মন্তব্যটি ইরানের দীর্ঘদিনের রাষ্ট্রীয় নীতির সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বরাবরই পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করে ফতোয়া দিয়ে এসেছেন এবং বিশ্ববাসীকে আশ্বস্ত করেছেন যে ইরান পারমাণবিক বোমা তৈরির কোনো পরিকল্পনা রাখছে না। কিন্তু আজকের এই নতুন বিতর্ক সেই সরকারি অবস্থানের ভিত্তিমূলে এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিল। আন্তর্জাতিক অঙ্গনেও এই খবরের প্রভাব পড়ছে গভীর ও জটিলভাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বারবার সতর্ক করে আসছে যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আসা মানেই আঞ্চলিক ও বিশ্ব নিরাপত্তার জন্য এক বিরাট ঝুঁকি। এখন যখন তেহরানের একটি প্রভাবশালী গণমাধ্যম এমন দাবি তুলছে, তখন ওয়াশিংটন ও তেল আবিব নতুন করে তাদের রণকৌশল সাজাতে বাধ্য হবে। বিশ্লেষকরা বলছেন, ইরান হয়তো এখন আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে চায়। পারমাণবিক প্রতিরোধের হুমকি দিয়ে তারা আন্তর্জাতিক শক্তির সাথে এমন এক অবস্থানে পৌঁছাতে চাইছে যেখানে যুদ্ধের চেয়ে কূটনীতিই হবে প্রধান হাতিয়ার। তারা মনে করছে, শক্তি প্রদর্শনের মাধ্যমেই বিরোধ নিষ্পত্তির স্থায়ী রাস্তা খুঁজে পাওয়া সম্ভব, নতুবা সংঘাতের আগুন কেবল ছড়াতেই থাকবে। তবে এই মন্তব্যটি যে ইরান সরকারের সরাসরি অনুমোদনপ্রাপ্ত নয়, সে বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কোনো কর্মকর্তার সিলমোহর না থাকায় এটি এখন পর্যন্ত একটি রাজনৈতিক বিতর্ক বা একপাক্ষিক চিন্তার প্রতিফলন হিসেবেই রয়ে গেছে।